আমি কিন্তু লাইক করি, যারা হচ্ছে হিজাব পরে তাদেরকে অনেক লাইক করি। আমি আমি যে আমি হচ্ছে যাদেরকে সেন্ডিং করেছি তারা যদি চুল খুলে দিয়ে লাইভ করলে আমি বলছি তুমি যদি মাঠে অন্য তাহলে সাপোর্ট করবো না, চলে চলে যাই। কতদিন হয়েছে শুভ্রা? 6 মাসের মতো। 6 মাস হয়ে গেছে। এই 6 মাসের মধ্যে আমার আইডি কখনো আপনি দেখেন নাই? পরশু দিন দেখছিলাম, মেবি একবার এসে চলে গেছেন। আমি সালাম দিছিলাম, আপনি নেন নাই। মানে এই একদিন দেখছিলাম আমি, চেষ্টা করেন আর কি, চলে ভিজিট করে চলে, মানে ভিজিট না, ওই যে শুধু কল করে চলে গেছেন, এরকম একটা বিষয়। হ্যাঁ এরকম হবে, হ্যাঁ চলে গেছে এরকম হবে। বাট আজকে থেকে তার চল করবো না, আজকে দেখা যায় পার্মানেন্ট একদম বসেই থাকবো। তাই তার বলে ভুল করার অপশন নাই না, আর ভুল করতে চায় না, একবার ভুল করছে আর ভুল করতে চায় না। মানুষের জীবন বলে একবারই করে, ভালো করে। আপনি তো আচ্ছা একটা গেলে আপনি তো বউ খাই। আচ্ছা আরে না রে বাবা, বোর সাবজেক্ট আলাদা। সত্যি করে বলো, সত্যি করে বলো তুমি আনম্যারিড? সত্যি বলবো। পড়াশোনা করি তো। সত্যি সিরিয়াসলি? কসম ডিপার্টমেন্ট। কসম কসম কসম। মিথ্যা তো বেশি আছে। আজব একটা কথা বললেন, আমি হিন্দু, এটা সবাই জানে, আমার গ্রুপ সবাই জানে। আপনি জিজ্ঞেস করে নেবেন আমার পলিটিশিয়ান। মিথ্যা কেন বলবো? আপনি হিন্দু? আপনি হিন্দু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হিন্দু মুসলিমের কোনো কোনো আমি ধর্ম কখনো একটা সম্পর্কের মধ্যে আনি না, কেননা হিন্দু মুসলিম আমি এটাতে কখনো তফাৎ মনে করি। কেননা মনে করি জানো না, আমি মানুষ, তুমি মানুষ, তোমার শরীর রক্ত লাল, আমার শরীর হচ্ছে রক্ত লাল। তো হিন্দু মুসলিম হচ্ছে এখানে রক্ত মিস করে রেখে কেউ বলতে হবে এটা মুসলিম রক্ত, এটা হিন্দু রক্ত? কেউ বলতে পারবে? মানুষের সর্বশ্রেষ্ঠ পরিচয় হলো আমরা মানুষ। আই লাইক ইট। এদিকে দেখো, সত্যি বলছে, আই লাইক ইট। আপনার দেশের বাড়ি কোথায়? আমার চিটং এ। ও আচ্ছা, বুঝতে পারছি। তোমার? বরিশাল। তুমি করে বলে কিন্তু আমি অনেক হ্যাপি হব। আপনি না? তুমি বলবো। হ্যাঁ তুমি করে বলে আমি অনেক হ্যাপি হব। আপনি করেই বলবো। না না না, তুমি করে বলে আমি অনেক হ্যাপি হব। अभी আপনি কি কমফোর্টেবল? না সেটা ঠিক আছে, বাট হচ্ছে যে একটা মানুষ যখন কালকেরটা হচ্ছে যে অনেক কম্পিটিশনের মধ্যে, কালকে তো হচ্ছে জয়বের হোস্টেস করে কথা বলতেছি। অনেকে হতে পারে, আমি বলি না না নাকি চুরি তো করেন নাই, আপনি তো চুরি ডাকাতি করেন, তাহলে স্বীকার করলে কি করে? সেটাই তো আমি আমার লাইফে ফার্স্ট টাইম দেখলাম কোন হিন্দু মেয়ে হিজাব পরে আছে। না এটা যে হিজাব পরে আসি তা না, আমি মাঝে মাঝে এভাবে ওনা পরি, ওই যে যখন মানে ড্রেস চেঞ্জ করি না, ড্রেস বাসা ড্রেসই থাকে, যখন একদম চেঞ্জ করি কেউ বোঝার কোনো অপশন নাই যে, তুমি হিন্দু, বোঝার কোনো অপশন নেই। হ্যাঁ এরকম ভুল অনেকেই করে, যেমন আমি রোজার মাসে 1 মাস হিজাব পরে আসছি, সবাই ভাবছে আমার শুধু যারা আছে রেগুলার, যাদের সাথে সবসময় পিকে গেলে আমার ফ্রেন্ডের সাথে যারা আছে সবাই জানে, বাকি যারা আছে সবাই জানে। তখন হুট করেই শুনে তখন আর কি মানে শখ লাগে, এরকম একটা ব্যাপার। শোনো সুরভি, কখনো আমি দেখো আমার এই আইডিটা 0 ফলোইং, ঠিক আছে? আমার এই আইডি হচ্ছে 0 ফলোইং। কখনো ফলো দিছো, কখনো ফলো তুলবে না। বুঝি নাই কি বললে? বললাম আমার এই আইডিটা 0 ফলোইং, আমি কাউকে ফলো ব্যাক করি না, বাট তুমি কখনো এটার থেকে ফলো তুলবে না, তোমার ফলো তুমি তুলবে না। কেন? নাহলে আমি খুঁজে পাবো না।
আজব কথা, তাহলে আমি খুঁজে পাবেন না যখন আপনি ফলো ব্যাক দিবেন না, আমি ফলো দিয়ে ঝুলে থাকবো, এটা কোনো কথা? অপমানজনক না ব্যাপারটা? জুড়ে থাকলে সমস্যা কি? জুড়ে থাকলে খারাপ জিনিস? ওয়ালাইকুম আসসালাম। এই যে তুমি এই যে তুমি 7 to 1 ভিউয়ার্সদেরকে ফলো দিছো, সবাইকে তোমাকে ফলো ব্যাক দিছে? হ্যাঁ, আমার আইডিতে যারা আছে সবাই ফলো করো। তাহলে এটা মনে রাখো যে তুমি একজন কারো ফলোতে চলে এসেছো। তারপর তো ঝুলেছি, দেখেন তো, এই যে আপনি আপনার ফলো দিচ্ছেন না। আমার ফলোতে চলে এসেছো, আমার ফলোতে তুই চলে থাকবি। একবার বললে আমি ফলো আপনার তুলবো না কোনো। আবার সালমান এখন কি বলেছে? দোস্ত সলমান, ওয়েলকাম। কি বলছে বুঝতে পারছো সুরভি? হ্যাঁ, বললাম কি বলছি আমি, বুঝতে পারছো? ক্লিয়ার? শুনি নেই কি বলবে? বললাম যে ফলো তুলবা না, ফলো তুলে খবর আছে। ফলো তুলবো না, যদি সাপোর্ট করেন তাহলে তুলবো না, যদি সাপোর্ট না করেন তাহলে ফলো সব তুলে নেবো। আর সাপোর্ট করবো তো বাবা, করবো, টেনশন নেই না, করবো। আজকে না হলে কালকে না পরশু। হ্যাঁ, কি বললা? আরে হিজাবে তোমাকে কষ্ট লাগতো তো, তুই হিজাব খুলে ফেলো, সমস্যা নেই। হিজাবে মনে হয় কমফোর্টেবল। না না না, এরকম কিছুই না, মানে এটা তো জর্জেট, আমি পিরাম খুলতে বেশি করে, যার জন্য মনে হচ্ছে যে বাতাসে, ফ্যানের বাতাস, দুটো ফ্যান চলতেছে। আমার মনে হয় তোমার চুল অনেক সুন্দর। বুঝলেন কি? তোমার চুল কিন্তু অনেক সুন্দর, যা দেখতেছি সামনে। চুল নাই যদি Right? না চুল নাই, টাক। মিথ্যা বলো না। আমি মিথ্যে কেন বলবো? দেখো, আর এটা হচ্ছে যে আল্লাহ সৃষ্টিকার একটা জিনিস। এগুলো হচ্ছে যে মানুষের কোনো ইয়ে নেই, কারুকাজ নেই। এটা তোমরা যাকে বলো ভগবান দিচ্ছে এগুলো, ঠিক আছে? এখানে মানুষের কোনো হাত নেই। হ্যাঁ, এই মিলন আপনি লাইভ আসেন না কেন বলেন তো? বিয়ে শাদী করে ফেলেন নাকি? আমি না, নাকি মিলন? আরে না, কি বলো, এখনো দুধের দাঁত পরে নাই, বিয়ে করবো। হ্যাঁ, এখনো দুধের দাঁত পরে নাই। অনেক বড় চুল। এই মিলন মিথ্যা নাম চুল কেটে ফেলছে, আমার তো ছোট। শোনো, না আমি ছোট চুল কেটে ফেলছি। এখনো আমার বিয়ের বয়স হয় না। যে মেয়ের বিয়ে করবো এবার না হয় এর মার পেটের মধ্যে আছে। তাইলে ঠিক আছে, হইলে পরে বিয়ে করেন, দাওয়াত দিন আমাদের। হ্যাঁ, অবশ্যই, কেন দেবো না। আচ্ছা, তোমাদের বিয়ের মধ্যে হচ্ছে যারা মুসলিম, তো তোমরা দাওয়াত করো, তাদের জন্য কি আইটেম কি আলাদা করো না একসাথে করো এই রে, খাবার দাবার বলো? না ওই যে আমার চাচাতো বোন কাজিন যে বিয়ে দিচ্ছিলাম তখন আর কি ইয়া করছিল, যারা না আমার দেওয়াল আছে, তারা রান্না করে খাইছে। না বলতেছে আমাদের এখানে, আমাদের চিটাগাংয়ে যখন বিয়ে হয়, যখন আমাদের হচ্ছে যে হিন্দু বা বুদ্ধ আমাদের অনেক ফ্রেন্ড আছে, তাদেরকে আমরা দাওয়াত করি, তো তাদের জন্য আমরা হচ্ছে আলাদাভাবে রান্না করি। আলাদা করে রান্না করি, যেমন আমার তো ইয়ে আছে, বাড়িতে ইনভাইট আছে, আমার একটা ছোট বোনের বিয়ে, আমার ছোট বোনের বান্ধবী ছিল, ওর বিয়ে, মানে বিয়ে হয়েছে, এই কোরবানিতে তুলে নেবে। তো এত বড় সম্পর্ক আমার যেতেই হবে, তাই না? তাহলে দেখা যায় আলাদা করে নেবে আর কি করবে। আমি অনেক খাইছি হিন্দু, আমার অনেক ফ্রেন্ড আছে, আবার আমার স্কুল কলেজের মধ্যে অনেক হিন্দু ফ্রেন্ড আছে। আবার আমি তাদের অনেক বিয়ে খাইছি, অনেকে তাদের দাওয়াতে গেছি, তাদের বার্থডেতে গেছি, তাদের ফ্যামিলিতে গেছি, মানে আমাদেরকে অনেক সম্মান করতো তারা। তাই না, আমাদের মধ্যে
যেমন আমাদের হিন্দু আমাদের মতো করে। আরে আমার কলেজ লাইফে আমার একটা বান্ধবী ছিল, সে আমাকে হচ্ছে প্রপোজ করছে এই রিলেশনে যাওয়ার জন্য। আমার কি 1 ঘন্টা হয়েছে? মেবি হয়ে গেছে 1 ঘন্টা। হ্যাঁ, বের হয়ে যাবো। ও কি হয়েছে? পায়ে লাগলো। কি ওই যে পুরোপুরি ব্যথা পেয়েছো? ব্যথা পেয়েছো? আচ্ছা ঠিক আছে তাহলে। ভালো থাকবে। আপনি ভালো থাকবেন, আপনি শরীরের যত্ন নেবেন, ঠিক মতো খাবেন, ঘুমাবেন, আপনি ভালো থাকবেন। শুধু আমাকে ভালো থাকতে বললে হবে না, আপনি নিজে ভালো থাকবেন, ঠিক আছে? কেননা কিসে কিসে ভালো লাগলো যে নিজের শরীর যত্ন নিয়ে ভালো থাকবেন। না শোন, আমরা মানুষ, আমরা যদি আমরা হিউম্যানিটি, আমাদের যদি মানুষের প্রতি মানুষের রেসপেক্ট যদি না থাকে, আমরা যদি অপরকে জনকে যদি রেসপেক্ট না করে কি করবো বলেন? আপনি বাঙালি, আমি বাঙালি, আমাদের পরিচয় হচ্ছে আমরা মানুষ, ধর্ম যার যার, কিন্তু ওসব কিন্তু সবার, ঠিক না? সো আমাদের ঈদের সময় আপনারা উৎসব পালন করেন, আপনাদের দুর্গাপুজোর সময় আমরা কিন্তু উৎসব পালন করি, ওখানে যাই, আমরা মণ্ডপে যাই। ঈশ্বরের আনন্দ নিয়ে আসতো, আমাদের ভিতরে পূজা আসে, আমরা চাই, এজন্য এটা আমাদের সাথে। আরে আমি চাই, আমি দুর্গাপুজোর সময় হচ্ছে যে মন্দিরে যে প্রসাদ গুলো দেন ওকে তো চুরি করি ছোটবেলায়, চুরি করে খেয়ে ফেলি। নারকেল মার্কেল দিত, নারকেল মার্কেল নানো মার এগুলো দিত না, এগুলো চুরি করে খেয়ে ফেলতাম। সকালে যে দিয়ে আসতো এরা, আমরা সারা তাকাই থাকতাম কবে দিয়ে আসে, মণ্ডপে দিয়ে আসবে, হ্যাঁ মন্দিরে যখন দিয়ে আসবে ওখান থেকে নিয়ে, হিন্দু একটা ফ্রেন্ড ছিল, আমরা থাকতাম ওখান থেকে চুরি করে নিয়ে আসতাম নারকেল, তারপর আখ, তারপর তোমার দেয় না অনেকে নাড়ু, অনেক কিছু তো দেয় পুজোর সময়, তো হয়তো হচ্ছে ওখান থেকে গিয়ে আমি চুরি করে নিয়ে আসতাম। সবাই চিনতো আমাদেরকে, আমরা খেয়ে ফেলি এগুলো। এগুলো আসলে এখনকার ধর্মের মানে এখনকার মানুষের ভিতরে আর কি, এত আগেও ছিল না, মানে এত দেখিনি। কিছু মানুষ আছে যারা হিন্দুর মধ্যে মুসলিমের মধ্যে আছে যে আলাদা করে একটু দেখে, পার্থক্য করে। এগুলো আলাদা করে দেখে কোথায় জান? এগুলো কলকাতাতে। আপনাদের তো টাকা পয়সা হলে আপনাদের স্বপ্ন দেখেন হয়তো কলকাতায় কিভাবে বাড়ি করবেন, এটা আপনার মধ্যে আছে, আমাদের মধ্যে নেই। অর্ধেকে কলকাতা থাকে, তার ভিতরে আমার যাওয়ার কখনো ইচ্ছা নাই। না না বলতাম, তোমাদের ধর্মের মধ্যে যদি টাকা পয়সা হয়, অনেক টাকা পয়সা ইনকাম করে, তারা কিন্তু কলকাতায় বাড়ি করে, কেন করে এগুলো জানি না। এখন আপনাদের মধ্যে অনেকে আছে। কি আছে? কখনো দেখছো যে মুসলিম হচ্ছে ইয়াদেরকে, হিন্দুদেরকে মারছে, পিটাইছে বাংলাদেশে, বাট কলকাতাতে, ইন্ডিয়াতে এগুলো হয়? আমি এইখানে কথা বলছি না, এগুলো বলবেন না প্লিজ। আমি এ ব্যাপারে কিছু বুঝিও না। আমি জানি আমার খাওয়া দাওয়া আমার ভিতরে কিছুই নেই। তাই আমি চাই হচ্ছে আপনার মধ্যে এই জিনিসটা না আসুক, হিন্দু মুসলিম শেষ, এটা না আসুক। এটা আসলে তো সমস্যা। খুব ভালো।